ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। মুরব্বীরা ওয়াজগুলা জানেন, ছোট ছোট ফুলাফান্ডি জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, নাইলে ওই টিকটক মৌলবীরা ইমান চুরি কইরা লইয়া যাইব। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বললে জীবন বরবাদ হয়ে যাবে। আর ওলি আল্লাহর পক্ষে থাকবেন, দেখবেন রুজি নাই। আরে কোটিপতি বানাইতে কি সময় লাগে নাকি মিয়া? রিজিকের মালিক কে? আমার দাদা হুজুর ফয়েজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন যে আমি টাকার পিছে ঘুরি না, টাকা যিনি দেয় তাকে তালাশ করি। কথা কোন ঠিক কিনা? কথার ওজন আছে তো? জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যখন তিনি আল্লাহ আল্লাহ জিকির করে, নিন্দার কোনো মানব স্বভাব নাই, কিন্তু তিনি চলে গেছে তাকে প্রশংসা করার জন্য 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হয়েছে। কয় লক্ষ? ভালোবাসার ফেরিওয়ালা হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতের জমিনে এসেছেন। অস্ত্র ছিল দুইটা, একটা হলো কোরআন, আরেকটা হলো নবীর সুন্নাহ। মুখের ভাষা ছিল খুব চমৎকার। যিনি বলছিলেন তোমরা আমার দিকে তাকাও, আমার অন্তর আল্লাহর সাগরে নিমজ্জিত। তোমরা আমি মঈনুদ্দিনের চেহারার দিকে তাকাও, আর আমার অন্তরটা আমার আল্লাহর প্রেম সাগরে হাবুডুবু খাইতেছে। এই খাজা গরিবে নওয়াজ রওজা মুবারকে এখনো জিন্দা না মরা। আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের সম্পর্কে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহর বন্ধু যারা, তারে দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো আখিরাতের মাঝে চিন্তা নাই। যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, কবরে মানুষ কাঁদবে, কেউ নাই, বাঁশ পচার আগে লাশটা পচে যায়, বাঁশ পড়ার আগে লাশ পচে যায়। এ যুবকের দলের আগো, ও ভৈরবের বাবারা, খাজা গরিবে নওয়াজের কথা বলছিলাম। ওই খাজা গরিবে নওয়াজ 40 জন সহপাঠী লইয়া আজমিরে গেলেন। কোথায় গেছে ভাই? আজমিরে, আজমিরি সঞ্জুরি। 40 জন সহচর লইয়া তিনি আজমির শরীফে গেলেন। মাঝখান থেকে ওয়াজ ধরছি, শুরু থেকে ধরলে শেষ হইতো না, এই জন্য মাঝখান থেকে ধরছি কিনা একটা ফিনিশিং দিয়া যায়, তার কারামতটা বোঝাই দিয়া যায়। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় তাদেরকে একটু ওয়াশ করে দিয়া যায়, নাইলে সকালবেলা ওয়াশটা জমতো না। কথা কন ঠিক না বেটিক বাজান? ঘুমাই গেলে কি দিচ্ছে, রেকর্ডটা শুনতো না। এই জন্য জবানটা খুইলা কোন কয়জন? 90 জন বললে তো ফাইকে গেছে গেল। কয়জন রে? কয়জন? হ্যাঁ 90 জন। এই যে শুরুতে বেড়াতে লাগালিছে, আমি তো 90 লক্ষ না করতাম একবার, এখন 90 জন। এতে হইছো না, এইটা হইছে না, এইটা হইছে না। আল্লাহু আকবার কোন না কেন? কয়জন রে বাবা? এই 40 জন নিয়ে তিনি কোথায় গেছে? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু
গরিব নেওয়াজ। গাঞ্জা খাইলে অলি হওয়া যায়। গাঞ্জুটারি লেয়ার যে খাইছ দিনের বেলা মাগরিবের পরে খায়া পাল চকলেটটা মুহ দিয়ে আইছ। কিছু গাঞ্জুটিয়া না আছে না, জীবন শেষ করতেছে এরা, জীবন শেষ করে লইতেছে। কথা কোন ঠিক না বেঠে? গাঞ্জা খাইলে অলি হন যাইব, মার বুকে লাথি মারলে অলি হন যাইব, নবীর বিরুদ্ধে কথা বললে অলি হওয়া যাবে, কোরআনের বিরুদ্ধে কথা বললে অলি হওয়া যাবে। আজকে আল্লাহর হস্তে সোজা হয়ে যান। আপনার মনে আসেনি আজ থেকে প্রায় 12-13 বছর আগে এখানে কারবালার ওয়াজ করছিলাম, ফুল দিয়ে দিয়েছি। হেমাদে প্যান্ডেলটা চিন না, প্যান্ডেলটা হেমাদ আসিন না, হিডাই তো হিডা, হিডাই তো হিডা। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইলে তারিখে আমরা সুমা দিমু, নবীর বিরুদ্ধে কথা বলে তারিখে সুমা দিমু, গাঞ্জুটারে কি সালাম করমু? জিন্দা কবর দিয়ে দিমু। এই গাঞ্জুটারির কারণে ওলি আল্লাহর দরবারে বদনাম হয়। কতক্ষণ ঠিক না বেঠে? আমরা মাজারে যাই, মাস বছরে 2-1 যাওয়ার সুযোগ যাই ভাই, হেরা যায় আকাম, হেরা গিয়ে উল্টা পাল্টা ইয়ানো করে, পরে আমরা মাজার পূজারি। তোরা লাগে আমরা বাউনতাম রে গাঞ্জুটারি। আমরা সব নবীর পাগল। কতক্ষণ ঠিক না বেঠে? যা খাইছেন বাবা খাইলেছেন, আর আল্লাহর হস্তে খায়েন, আল্লাহর হস্তে আর বাবা খায়েন, ইয়াবা খায়েন, গাঞ্জা খায়েন, ফেঞ্চি খায়েন না। ঠিক কিনা বলেন? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। তোরা ওই করতে পারবে ওয়াজ তোর বুঝস্তা। 3টার পরে যে তাহিরি ওয়াজ করতেছে, এইটা খেলে কিন্তু বেড়াইতো কিতা হয়ে জিন না কিতা। আমি বলছি আমার কিছু নাই, সবচেয়ে বড় জিন হলো ওই জিন বইতে। হেরা কেমনে বইতে? আল্লাহ আকবার কোন গেলে তাহলে টান দিতেছি শুনেন, বেশি লম্বা করতাম না কিন্তু। কয়টা বাজে? ওই যে সমুদ্রের জায়গা। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জোরে কোন সুবহানাল্লাহ। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে মানিকা রতন পাবি, মানিকা রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খাজা গরিবে নওয়াজের সঙ্গে কয়জন? আরো জোরে। মুরব্বীরা ওয়াজগুলা জানেন, ছোট ছোট ফুলাফান্ডি জানে না। এদেরকে ইতিহাস জানাইতে হবে, নাইলে ওই টিকটক মৌলবীরা ইমান চুরি কইরা লইয়া যাইব। কথা কোন ঠিক কিনা? গেছে যেই জায়গার মধ্যে, ওই জায়গার নাম কি? আজমিরে যাইয়া কোন ঘরের মধ্যে তিনি জাগাতে বসে নাই। ওই জায়গার যে রাজা পৃথ্বীরাজ রায়ের একটা জায়গা ছিল যেখানে উট বানতো, উটের জায়গার মধ্যে যাইয়া খাজা গরিবে নওয়াজ দরবেশি সুরতে যাইয়া সেখানে খানকা বানাইছে, বসার জায়গা বানাইছে। এবার ওই উটের যেই রাখাল গুলা বাদশার কাছে যাইয়া কয়, বাদশাহ একজন দরবেশ আসছে 40 জন মানুষ লইয়া, আমরা যেই জায়গার মধ্যে উট রাখি ওই জায়গার মধ্যে আইসা বসছে, অবস্থান করছে।
মনে হয় তিনি এই দেশের কেউ না, তার জবানের ভিতরে একজনের নাম, জবান খুলে কোন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। জবানের ভিতরে একজনের নাম, তিনি কে? বাদশাহ বলে না না, এটা আমার উটের জায়গা, সেই জায়গা থেকে তুলে দাও। সবাই যাইয়া খাজা গরিবে নওয়াজকে 40 জন সহকারে সেখান থেকে উঠিয়ে দিয়েছে। সেখান থেকে উঠিয়ে দেওয়ার পর ওই খাজা গরিবে নওয়াজকে যখন বলছেন সেখান থেকে উঠে যাও, আপনারা জবান খুলে বলেন খাজা গরিবে নওয়াজের হৃদয়ে বেলায়েতের পাওয়ার কি কম না বেশি? বেশি না? তখন তিনি বেলায়েতের প্রথম একটা সবক দিছে এদেরকে, কয় হাতে মারতাম না, হ্যাঁ হাতে মারতাম না, অস্ত্র তো আছেই। এবার তিনি বললেন ঠিক আছে, আমরা পড়ছিলাম, আমরা তুইল্লা দিছো, তোমরা উঠ বসলে আর দাঁড়াইতো না। আল্লাহু আকবার, জোরে কই না রে। এই কথা বইলা খাজা গরিব নওয়াজ সেখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে ঠিকই তার উটের পালাই সেখানে বসছে, কিন্তু বসার পরে পরের দিন আর উট উঠে দাঁড়ায় না। এবার রাজার কাছে কথা বলা হলো, বলার পরে এবার রাজা ডাক দিয়া কয় না রে, এই দরবেশকে এমন ভাবে এখান থেকে তোলা ঠিক হয় নাই, তাড়াতাড়ি যা দরবেশের কাছে যাইয়া তোরা ক্ষমা চা। এবার ওই লোকগুলা সেখানে গেল, যাইয়া যেই মাত্র ওই রাজার পক্ষ থেকে মানুষগুলো যেই মাত্র খাজা গরিবে নওয়াজের কাছে ক্ষমা চাইছে, আর জীবনে এমন ভুল হবে না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যেই মাত্র তিনি হাসি মুখে ভালোবাসার ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা, আল্লাহর ওলিরা প্রতিশোধ নিতে জানে না, আল্লাহর ওলিদের দিল বড় নরম হয়। যার দিল যত নরম সে তত বেশি আল্লাহর নিয়ামত পাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ সেই মাত্র এদেরকে ক্ষমা করে দিয়েছেন, আর যায়া দেখতেছে উটগুলো বসা থেকে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখান থেকে উঠার পরে তিনি এমন একটা জায়গায় গেছে, যেই জায়গার মধ্যে কিছু মূর্তি ছিল। প্রায় 300 জন দুর্গা পূজা মূর্তি পূজক ওই জায়গায় পূজা করত। খাজা গরিবে নওয়াজ সেই জায়গার পাশে যায়া বসছে। বসার পরে মূর্তি পূজারীরা মূর্তি পূজা করতেছে। হঠাৎ কইরা তারা পূজার সময় ঘন্টা বাজায়, কত আওয়াজ করে, উলু উলু করে, কত কথা কয়, কত কিছু করে, গান বাদ্য করে। কিন্তু ওই মূর্তি পূজক গুলো হঠাৎ করে তাদের কানের ভিতরে আজানের ধ্বনি শুনেছেন, এইভাবে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, কেরে আমরা দুর্গা পূজা করি, মূর্তি পূজা করি, এত সুমধুর আজানের আওয়াজ কোথায় দিকে আসলো? খবর নিয়ে দেখে ওই যে উটের বসা থেকে যাই কাফেলাকে তাড়াইয়া দিছে, ওই কাফেলার মানুষগুলো নামাজের টাইমে আজান দিয়ে দিছে। পিতৃরাজরাই শোনার পরে তেলে বেগুনে জ্বললা উঠছে, ডাক দিয়াকে আমরা বাপদাদা ধর্মের মধ্যে চুনকালি লাগাইব। তারা যাইয়া বইলা দাও এই দেশে এই স্লোগান চলে না। আর একজন লোক ছিল যে জাদুবিদ্যায় পারদর্শী, তার নাম হলো সাধু পাল। সাধু পাল যাই বলতে, সাধু পালরে ডাক দিয়া বলতেছে, সাধু পাল তুমি যাও, তুমি তো বিদ্যান জানো,
তুমি তো যোগী, তুমি তো যুগ জানো, তুমি তো জাদু জানো। তুমি যাইয়া ওই দরবেশ যখন আল্লাহু আকবার বলবে, তুমি যাইয়া তার সামনে রাম রাম বলবা। কি বলবা? হাইরে ও বৈরবের বন্ধু, আমি এত বড় লম্বা ঘটনা শর্ট করে নিয়ে আসতেছি যেমনে মাথায় ঢুকে। বেশি কথা বললে মাথায় ঢুকবে না। খাজা গরিবে নওয়াজকে চিনতে হবে, ঘটনা শুনলে চলবে না রে বাবা। ওই খাজা গরিবে নওয়াজকে মনের ঘরে বা জায়গা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই লোকটারে পৃথ্বীরাজ পাঠাইছে তার নাম কি? সাধু পাল। সে সাধক ছিল, এদের সাধক। নামটি মনে রেখে কাজে রাখবো। ওই সাধু পালের ডিউটি হলো খাজা গরিবে নওয়াজ কার জিকির করবে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। 3টার পরে আপনারা বসে আছেন, তাহিরি হুজুর ওয়াজ করব। এমন একটা সময় আসবে লক্ষ টাকা দিলে এত মানুষ 3টার পরে আমি আনতে পারবো না। এ বন্ধু, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য দুনিয়া অহংকারের জায়গা না। ভালোবাসার ফেরিওয়ালা থেকে আমরা বুঝতে পারি খাজা গরিবে নওয়াজ হলো ভালোবাসার ফেরিওয়ালা। ওনারে কত আঘাত করেছে, আঘাতের বদৌলতে তিনি ভালোবাসা দিয়া মানুষের মন জয় করেছেন। কথা বলেন ঠিক কিনা? হে আমার আশিকিন জাকিরিন মুহিবির বাবাজিরারি, ওই খাজা গরিবে নওয়াজ তার চোখের দিকে না তাকাইয়া তার সিনা বরাবর তাকাইছে। যে হাদিসটা আমি প্রথম পড়ছিলাম, ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, এই নূরের আলো দিয়া যার সিনার দিকে তাকাইবে তার মুর্দা কলব আমার আল্লাহ জিন্দা বানায়া দেয়। ওই সাধু পাল তারা শিখাই গেছে আল্লাহর নামের সময় কি পড়তে হবে। রাম রাম পড়বে। এই চিন্তা ভাবনা করে গেলেন খাজা গরিবে নওয়াজের বরাবর। ওই খাজা গরিবে নওয়াজের সুদৃষ্টি আর বেলায়েতের নজর যখন সিনার মধ্যে পড়ছে, এই রাম রাম জিকির রাম রাম আওয়াজ বন্ধ হইয়া গেছে। খাজা গরিবে নওয়াজের সামনে যাইয়া ওই সাধু পাল রাম রাম বইলা গিয়া রহিম রহিম জপ শুরু হইয়া গেছে। আল্লাহ মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদির গনি আমি পাপি ডুইবা যাইতাম নি। জবানটা খুলে কোন দয়ার মালিককে। সারা জীবন রাম রাম জপতে জপতে বেলা যায় দিন যায়, আর আল্লাহর ওলির মায়ার নজর পড়ে গেছে, আল্লাহর দয়া হয়ে গেছে।
তার জবান থেকে রাম রাম শব্দ দূর হইয়া রহিম রহিম জিকির শুরু হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন রহিম রহিম শুরু হইয়া গেছে, এবার বলতেছে তুমি কি লাগে আইছিলা? কয় কি লাগে আইছিলাম এটা আর কইেন না। কি যে জ্বালা অন্তরে, কি যে জ্বালা ঘরে বাইরে ভিতরে, আর আমি এই পৃথ্বীরাজ রায়ের দরবারে যাবো না। মঈনুদ্দিন আপনি আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবার এমন ভাবে যখন সাধু পালের মুসলমানের খবর পৃথ্বীরাজ রায় পাইছে, পাওয়ার পরে তখন তিনি আর একটা জাদুঘর আছে, ওই জাদুঘরের নাম হলো অজয় পাল। জোরে কোন নাম কি? ওই অজয় পাল লাগাইছে, তুমি তো আমার সেরা জাদুঘর, তুমি তো আমার সেরা জাদুঘর, তোমার মাধ্যমে আমি তাকে শেষ করব। অজয় পাল বলে ঠিক আছে, আমার মাধ্যমে শেষ হবে। ওই অজয় পাল ইন দি মিন টাইমে যখন প্রস্তুতি নিতেছেন, এই দিক দিয়ে রাজা পৃথ্বীরাজ রায় বললেন ওই মঈনুদ্দিনের জন্য, দরবেশের জন্য আনা সাগরের পানিটা বন্ধ করে দাও। খাজা গরিবে নওয়াজ বললেন অসুবিধা নাই, বন্ধ করে দেন, যেহেতু আমরা আপনার দেশে এসেছি, মেহেরবানি করে এক গাটটা মানে একটা লোটা পানি আমার ব্যবহার করার সুযোগ দেন। এবার এক লোটা পানি ব্যবহারের সুযোগ দিল। যেই মাত্র নদী থেকে পানি টানছে, আইনা ঘরের মধ্যে রাখছে রে বাজি। ওই দিক দিয়া খাজা গরিবে নওয়াজ রে জাদু দিয়া শেষ করে দিবার লাগিয়া তার লোক পাঠাইছে। ওই লোকটার নাম হলো অজয় পাল। কারণ ওই পৃথ্বীরাজ রায়ের যেই সাধু পাল ছিল এক নম্বর, এর চাইতে পাওয়ারফুল ছিল আবার অজয় পাল। এবার অজয় পাল আসছে খাজা গরিবে নওয়াজের জাদু দিয়া শেষ করে দিব। বন্ধুরে, ডানে বিপদ বামে বিপদ, আল্লাহর ভরসা যদি অন্তরে থাকে, জবানটা খুলনা কম রক্ষা করার মালিককে। যে কোনো মুহূর্তে প্রাণ পাখিটা চলে যাবে রে বাবা। সব সময় ওয়াজ ফাজলামি না, কোন এটা নাটকের জায়গা না। শুধু একটা কথা কমু, এই ছেলেগুলা এই টাইমে ওয়াজে থাকার কথা না, এই পোলাপানগুলো কম বলে ঘুমায়া থাকার কথা। এই পোলাপানগুলো কম বলে না ঘুমায়া যাইছে আমার ওয়াজ শোনার জন্য। আমি কি দিয়ে আপনারা ধন্যবাদ দিব? পারলে জুতাগুলো আমার জিব্বা দিয়ে পরিষ্কার কইরা দিমু রে ভাই। যে এই কোনো মুহূর্তে আমার জীবনের প্রদীপ নিভে যেতে পারে। আমার চোখের সামনে আমার বন্ধুরা অনেকে চলে গেছে, আমার চোখের সামনে আমার বাবা চলে গেছে, আমার চোখের সামনে আমার প্রতিবেশী চলে গেছে। কি কোন মিয়া, এই এলাকার মধ্যে আমি আসছি আগে আলমগীর ভাইদের বাড়ির মধ্যে আমার তো কন্টিনিউ থাকা খাওয়া বসা ছিল রে বাবা। কিন্তু অনেক মুরব্বীরাই আশেপাশে দেখছিলাম, এরা আইসা আইসা আমার পাশে চেয়ারও বয়া বয়া ওয়াজ করতো, জিকির করতো। আগের মতন মুরব্বী এখন আর আমি দেখি না। এই 10টা বছরের ভিতরে কত শত মুরব্বী বিদায় হইয়া গেছে, আর কবর থেকে আসে নাই। এ বন্ধু, তুমি মনে কইরো না তোমার দাদার আগে তোমার মরণ হবে না। যে এই কোনো মুহূর্তে তোমার মরণ হয়ে যেতে পারে, যে এই কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে। এই জীবনটা বড় দামি জীবন, এটারে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য উপভোগ করেন, কাজে লাগবে। খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর ওলি, যিনি আসছে এখানের মধ্যে আইসা কেমনে কেমনে দেখেন ইসলামটা প্রচার কইরা আমরা হাতের মধ্যে দয়াল নবীর মহব্বতের মদিনা সিলেবাসটা দিয়া গেছে। এটা যদি আমরা না লইতাম পারি, এটা যদি হৃদয়ের মালা বানাইতে, গলার মালা বানাইতে না পারি, কবরের মধ্যে গেলে আমরার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বন্ধুরে আমার, ও আমার সম্ভবপুরের বাবারাও, ও আমার ভৈরবের বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, জীবনটা তো আস্তে আস্তে চলে যাইতেছে রে বাবা। এ আমার পর্দা মা বোনরা আছে না বাবা, এ আমার পর্দার আড়ালের মা, মা গো মা, এখনো সময় আছে। রাবিয়া বসরির রঙে রঙিন হইয়া যাও, মা ফাতেমা রঙে রঙিন হইয়া যাও। তুমি মা যদি ফাতেমার রংটা ধরতে পারো, তোমার পেটের ভিতর থেকে আল্লাহর ওলি জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন না ঠিক না বেঠে?
এই জন্য আমার যুবক বেশি লম্বা নয়, 10-12 মিনিটের ভিতরে ওয়াজটা গুছাইয়া ফালাম রে বাবা। এই জন্য এই মাহফিলটা নিয়ে আমার 3 নম্বর মাহফিল চলতেছে। দিনের বেলা মাহফিল করছি মাধবপুর, এরপরে মাহফিল করছি বাহুবল হবিগঞ্জ, এরপরে এখানের মধ্যে আসছি রে বাবা। কালকে আবার একাধিক প্রোগ্রাম আছে রে বাবা। 3 নম্বর প্রোগ্রামটা করতেছি, এরপর আপনাদেরকে বোঝাইতে দিতেছি না যে আমি মাহফিল করে আসছি রে বাবা। কিন্তু আমার এই ওয়াজের দ্বারা যদি একটা মানুষ খাজা গরিবে নামাজে রঙে রঙিন হতে পারো, তাইলে আমি তাহিরি জিন্দিগি ধন্য হয়ে যাবে। এরপরে যুবক আমার মরণের কথা চিন্তা করতে হবে। আজকে দেখা যায় মৃত্যু হয়ে গেলে একটা মানুষ আমার লাশের পাশে দাঁড়ায় বলে কি জানেন, এ মুসল্লিয়ানে কেরাম, এই মানুষটা আমার ভাই লাগে। কি লাগে? ভাই লাগে। সে দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, যদি চলার মধ্যে কোনো ভুল বিয়াদবি কইরা থাকে আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দিবেন। আর যদি কোনো পাওনা দাওনা থাকেন আমরা বাইরে আছি, আপনারা দিয়ে দিমু। আর বাড়ির পাশে আরেকটা ঘরের মধ্যে যারা দূর দূরান্ত থেকে আইছেন আপনাদের জন্য চাইলা ডাইল ভাতের ব্যবস্থা করা হয়েছে। যাওয়ার সময় না খায়া কিন্তু কেউ যাইবেন না। এই 3টা কথা ছাড়া আর কোনো কথা আসেনি রে বাজি। সবাই আমরার পক্ষ থেকে মাফ চাইতো কেন? দুনিয়ায় থাকতেই আমরা একজন আরেকজনের কাছে ক্ষমা চাই আনিমু। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মারে কষ্ট দিয়া থাকি মার কাছে মাপ চাইয়া নিমু। আমরা ফুফুরে কষ্ট দিলে ফুফুর কাছে মাপ চাইয়া নিমু। আমরা খালারে কষ্ট দিলে খালাম্মার কাছে মাপ চাইয়া নিমু। বইনের কষ্ট দিলে বইনের কাছ থেকে মাপ চাইয়া নিমু। প্রতিবেশীর কষ্ট দিলে প্রতিবেশীর কাছ থেকে মায়া মাপ চাইয়া নিমু। কারণ যদি আপনি কাউরে কষ্ট দেন ক্ষমা চাইবার আগে তো মরণ আইসা পড়তে পারে। এই জন্য কাউরে কষ্ট দিয়েন না, এই জন্য কাউরে কষ্ট দিয়া বাচ্চা থাকেন না। অনর্থক অভিমান করতে 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 মার বোন খালাম্মারা হারায় গেল, অভিমান করতে করতে বাবার বোন ফুফুরা হারায় গেল, অভিমান করতে করতে আপন বোন বাইকনা বাগনি হারায় গেছে। আগে দেখছো কুরবানি দিলে গোশত লইয়া লইয়া দূরায় গেছে, এখন আপন জনদের খবর নেয় না। দুনিয়ায় কোন জায়গার মধ্যে পড়লাম, এত বড় আয়োজন হয়, পার্শ্ববর্তীর প্রতিবেশী দাওয়াত পায়, রক্তের ভাই বোনগুলা দাওয়াত পায় না। এমন সংসার আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিদের রঙে যারা রঙিন হতে পারবে এরা জাহিরি চিন্তা করবে, বাতিনি চিন্তা করবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার সাথে মাপটা চাইয়ানেন সবাই। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো সবাই তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বাপটা ফুইরা দিছিনি এখন, আরে মাটা ফুইরা দিছিনি এখন কবরটা উইটাই তার বনিয়া। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা বলো, পড়বে কি মনে কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন
রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?